হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, নবী আমার, আমি কেন আপনারে জানাই না? কারণ তলহা যেদিন মারা যাবে এর কিছুদিন আগে আমার দামি একটা নসিহত করেছে, আব্বাজি আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেদিন আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পর আমি যদি রাত্রেবেলা বিদায় হয় নবীরে খবর দিবেন না, যদি দিনের বেলা আমার মরণ হয় তাহলে আমার নবীরে খবর দিবেন। কেন রে বলা তলহা কেন এই কথা বলেছে নবী আমার? এই কারণে বলেছে, কারণ দিনের বেলা যখন আপনি সাহাবাজ পেনদের জামাত নিয়ে আসবেন, পাহাড়ের পথ পেরিয়ে 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 গিরিপথ ধরে আসবেন, বেঈমানরা আপনার গায়ে কোনো আঘাত করবে না, পাথর মারবে না। হযরতে তলহা বলেছেন, আব্বাজি যদি রাত্রেবেলা পয়গম্বর আমার জানাজার নামাজ পড়াইতে আসে, নবীর পাহাড়ের গিরিপথে বেঈমানরা আক্রমণ করবে, পাথর মারবে, নবীর আক্রমণ করলে আল্লাহর পয়গম্বর আমার জানাজার নামাজ পড়াইতে আক্রান্ত হবে। ময়দানে মাহশারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, এরে তলহা তোর জানাজার নামাজ পড়াইতে আসতে গিয়ে আমার নবী কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, আল্লাহর সামনে আমি কি জবাব দেব? এই কথা শোনা মাত্র নবী আমার চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, সাহাবীরা চলো তলহার মাকবারার পাশে চলো। মাকবারার পাশে গিয়া নবী আমার হাত উঠিয়ে দোয়া করতেছে, আল্লাহ তলহার আমি মহাব্বত করি, তুমিও তলহারে মহাব্বত করো, মহাব্বত কইরা তোমার জান্নাত দিয়া দাও। এই হলো মহাব্বত। মহাব্বত যদি করি তাহলে নবীর দিল থেকে করতে হবে, নবীর কথার জবানের মূল্যায়ন করতে হবে। সাহাবাত মাইন্ডা আল্লাহ তাআলার কাছে দামি বনেছে, নবীর সুন্নতের দাম ছিল, কথার দাম ছিল, মূল্য ছিল। এই কারণ নবীর সাহাবীরা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ বনে গেছে। যদি দামি মানুষ বনতে চাও সুন্নাহকে ফলো করা লাগবে। সুন্নতকে যারা ফলো করেছে তারা আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে গেছে। সামান্য সুন্নত এরপরও তারা দামি হয়ে গেছে। নবীর একটা সুন্নত মানার কারণে দুনিয়াতে দামি হয়ে গেছে, পরকালও তারা দামি। এই কারণে সুন্নতের বড় দাম। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে মহাব্বত করবে আমি নবী তাদেরকে মহাব্বত করব, যারা আমার সুন্নাহকে মহাব্বত করবে আমি রাসূল এদেরকে মহাব্বত করব। মহাব্বত করে শুধুই ছেড়ে দেব না, মহাব্বত করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত পর্যন্ত না নিয়ে যেতে পারি, ততক্ষণ পর্যন্ত থাকবে মহাব্বত। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারীম তিলাওয়াত করেছি, প্রসিদ্ধ আয়াত, এই আয়াতের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিচ্ছেন। আমরা যদি এই মেসেজটা মেনে জীবন পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবনটা সাহাবা আজমাইনদের মতন দামি হয়ে যাবে। আল্লাহর রাসূলের সাহাবীরা দুনিয়া থেকেই কিন্তু তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারা দামি মানুষ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের প্রতি খুশি, যারা আল্লাহর প্রতি খুশি, তারা হলো সাহাবা আজমাইনদের জামাত। সাহাবীরা এ কারণেই দামি হয়েছে, এদের কাছে আল্লাহ রসুলের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম দামি ছিলেন। রসুলের জবানের কথাটাও এদের কাছে দামি ছিলেন। রসুলের জবানের কথাটাকে তারা তাদের ব্যক্তিগত জীবনে সেটিং করেছে, পারিবারিক জীবনে পালন করেছে, সামাজিক জীবনে প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করেছে। এই কারণে সাহাবা আজমাইনদের জামাতটা হলো মুবারক জামাত। এরা দুনিয়া থেকে সাহাবা আজমাইনরা জান্নাতে সুসংবাদ পেয়েছে। রসুল বলেছে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি। এইভাবে রসুল জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করেছেন। এর একমাত্র কারণ হলো সাহাবা আজমাইনরা নবীর একটা কথাকেও তাদের জীবনে সেটিং করেছে। আল্লাহ রসুলের সুন্নাহবাদে সাহাবা আজমাইনরা এদের জীবন পরিচালনা করে নাই, এই কারণেই তারা দামি বনেছে। যদি আমরাও দামি বনতে চাই তো সুন্নাহকে ফলো করা লাগবে, তাহলে আমরাও দামি বনতে পারবো। সম্মানিত শুধু আল্লাহ রসুলের সাহাবীরা নবীর জবানের কথাটাকে কত মূল্যায়ন করেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের দরবারে আসা যাওয়া করেন। তার ছোট্ট একটা ছেলে আছেন, নাম তার হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুলের দরবারে আসা যাওয়া করেন, রসুল বরাকে সবক দেন। একদিনের ঘটনা, হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা সবক নিয়ে তলহাকে হাতে ধরে রসুলের দরবার থেকে বের হয়ে যাচ্ছেন। এমন সময় হযরতে তলহা বলেন,
আব্বাজি রসুলের দরবারে আসি, নবী আপনাকে নসিহত করেন, আমাকে কোনো নসিহত করে না। আজকে ইচ্ছা পোষণ করলাম নবীর দরবার থেকে কোনো সবক না নিয়ে বাড়িতে যাব না। আল্লাহ রসুলের কাছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হাজির হয়ে গেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের কাছে গিয়া সালাম দিছে। সালাম দেওয়ার পর নবী আমার বললেন, তালহা তুমি কি তোমার আব্বাজি বলার সঙ্গে বাড়িতে যাও নাই? ইয়া রাসূলুল্লাহ, না। কেন যাও নাই? হযরতে তালহা বলে, নবী আমার, আল্লাহ রসুল আপনার দরবারে আসা যাওয়া করি, আব্বাজির সঙ্গে আসি, বাবার সঙ্গে আসি, বাবারে আপনি নসিহত করেন, কিন্তু আপনি আমাকে নসিহত করেন না। আজকে দামি একটা নসিহত আমারে করবেন, যে নসিহত মনে জীবন চালাবো। আল্লাহ নবী ছোট্ট তালহার ভালোবাসাটা পরীক্ষা করার জন্য নবী আমার বললেন, তালহা তুমি আমাকে কতটুকু মহাব্বত করো, ভালোবাসো, এটা আমি পরীক্ষা করব। নবী আমার এই কথা বলার পর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর পয়গম্বর, আমি অবশ্যই আপনারে 100 থেকে 100 দিল থেকে মহাব্বত করি, ভালোবাসি। নবী আমার বললেন, নাও এই তলোয়ারটা দিলাম, তুমি কেমন ভালোবাসো দেখবার চাই। এই তলোয়ার দিয়া তুমি তোমার আব্বাজি হযরতে বলার গর্দানটা আমি নবীর দরবারে নিয়ে আসবা। মুসলমান মুমিনেরা শোনো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দৌড় আরম্ভ করলেন। একটা দৌড় দিয়ে তার আব্বাজি হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। বরার কাছে গিয়া গর্দানটা বরাবর তলোয়ার উঠে বলতেছেন, আব্বাজি নবী আমার বলছি আপনার গর্দানটা নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য। কেন রে তালহা? বলে, নবী বলেছে আমি কতটুকুন ভালোবাসি, আজকে পরীক্ষা করবে। আজকে আমি নবীর পরীক্ষায় পাশ করার জন্য তলোয়ার নিয়ে দৌড়ালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিয়ে দাঁড়ায় বলেন, তালহা দরবারে নিচে নামাও, তুমি তোমার বাবার গর্দান কাটবা না। আমি নবী কেবল শুধু পরীক্ষা করার জন্য তোমারে তলোয়ার দিয়েছি। আমি রসুল তো দুনিয়ায় এসেছি বাবা সন্তানের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করার জন্য, তলোয়ার দিয়া দ্বিখণ্ডিত করা দেওয়ার জন্য নয়। আল্লাহ রসুল ছোট্ট সাহাবী হযরতে তালহাকে বুকের মধ্যে নিলেন। বুকের মধ্যে নিয়া নবী আমার তালহাকে সবক দিয়েছে, তালিম দিয়া হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা মুখে দিয়া বললেন, যাও তুমি তারে নিয়ে যাও, সে কিন্তু আমারে মহাব্বত করে, তারে থেকে রাখবা। আমি রসুল তারে মহাব্বত করি, ভালোবাসি। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা তালহাকে নিয়ে বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেল। নবীর কাছে খবর চলে আসলো, পয়গম্বর আপনার প্রিয়তম সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। নবী আমার সাহাবাগণদের জামাত নিয়ে হযরতে তালহার বাড়িতে রওনা হয়ে গেল। হযরতে তালহার বাড়িতে যাওয়ার পর আল্লাহ রসুলের কণ্ঠের আওয়াজ শুনে হযরতে তালহা বিছানা থেকে পিঠ উঠাতে চাইছেন, কিন্তু পিঠ উঠাতে পারছেন না। আল্লাহ নবী হযরতে বরার বাড়িতে গেলেন, বরাকে জিজ্ঞেস করলেন, তালহা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় আছে। হযরতে তালহাকে রসুল দেখা বলেছে, বরা শোনো, তালহার অবস্থা যে হালত দেখে গেলাম, তার অসুস্থতার খবর আমার জানাইবা, আর যদি তার হায়াত না থেকে ওফাত হয়ে যায় এটাও আমার জানাইবা। আমি রসুল তোমারে বলতেছি, সে কিন্তু আমার মহব্বত করে, আমি মহব্বত করি। আমি আমার মহব্বতের সাহাবীর জানাজায় কিন্তু অংশগ্রহণ করব। সাবধান, তুমি কিন্তু আমারে জানাইবা, সে যদি সুস্থ হয় সেটাও জানাইবা, আর যদি দুনিয়া থেকে চলে যায় সেটাও জানাইবা। আল্লাহর পয়গম্বর আমার এই কথা বলার পর নবী আমার চলে গেলেন সাহাবাগণদের জামাত নিয়া। আল্লাহ রসুল চলে যাওয়ার পর কিছুদিন পর পয়গম্বরের সাহাবী তালহার মৃত্যুর সংবাদ আল্লাহর রসুলের কানে গেলেন। নবীর কানে যাওয়ার পর নবী আমার আশ্চর্য হয়ে গেল। আমি না বরারে বইলারছি আমারে খবর দেওয়ার জন্য। পয়গম্বর আমার সাহাবাগণদের জামাত নিয়ে হযরতে বরার বাড়িতে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছেন, বরা তোরে না বলে গেছি আমি নবীরে জানাইবি তার জানাজার নামাজ আমি পড়াবো তালহার, কেন রে আমারে জানাইলে না? হযরতে বলা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, বলতেছে, নবী আমার আপনারে কেন জানাই নাই জানেন? কারণ আপনার মহাব্বতের সাহাবী। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, নবী আমার আমি কেন আপনারে জানাই না?
কারণ তলহা যেদিন মারা যাবে এর কিছুদিন আগে আমার দামি একটা নসিহত করেছে, আব্বাজি আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেদিন আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পর আমি যদি রাত্রেবেলা বিদায় হয় নবীরে খবর দিবেন না, যদি দিনের বেলা আমার মরণ হয় তাহলে আমার নবীরে খবর দিবেন। কেন রে বলা তলহা কেন এই কথা বলেছে নবী আমার? এই কারণে বলেছে, কারণ দিনের বেলা যখন আপনি সাহাবাজদের জামাত নিয়ে আসবেন, পাহাড়ের পথ পেরিয়ে 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 গিরিপথ ধরে আসবেন, বেঈমানরা আপনার গায়ে কোনো আঘাত করবে না, পাথর মারবে না। হযরতে তলহা বলেছেন, আব্বাজি যদি রাত্রেবেলা পয়গম্বর আমার জানাজার নামাজ পড়াইতে আসে, নবীরে পাহাড়ের গিরিপথে বেঈমানরা আক্রমণ করবে, পাথর মারবে, নবীরে আক্রমণ করলে আল্লাহর পয়গম্বর আমার জানাজার নামাজ পড়াইতে আক্রান্ত হবে। ময়দানে মাহশারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, এরে তলহা তোর জানাজার নামাজ পড়াইতে আসতে গিয়ে আমার নবী কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, আল্লাহর সামনে আমি কি জবাব দেব? এই কথা শোনা মাত্র নবী আমার চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর পয়গম্বর সাহাবাজদেরকে বললেন, সাহাবীরা চলো তলহার মাকবারার পাশে চলো। মাকবারার পাশে গিয়া নবী আমার হাত উঠে দোয়া করতেছে, আল্লাহ তলহারে আমি মহাব্বত করি, তুমিও তলহারে মহাব্বত করো, মহাব্বত কইরা তোমার জান্নাত দিয়ে দাও। এই হলো মহাব্বত। মহাব্বত যদি করি তাহলে নবীর দিল থেকে করতে হবে, নবীর কথার জবানের মূল্যায়ন করতে হবে। সাহাবাত মাইন্ডা আল্লাহ তাআলার কাছে দামি বনেছে, নবীর সুন্নতের দাম ছিল, কথার দাম ছিল, মূল্য ছিল। এই কারণে নবীর সাহাবীরা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ বনে গেছে। যদি দামি মানুষ বনতে চাও সুন্নাহকে ফলো করা লাগবে। সুন্নতকে যারা ফলো করেছে তারা আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে গেছে। সামান্য সুন্নত এরপরও তারা দামি হয়ে গেছে। নবীর একটা সুন্নত মানার কারণে দুনিয়াতে দামি হয়ে গেছে, পরকালও তারা দামি। এই কারণে সুন্নতের বড় দাম। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে মহাব্বত করবে আমি নবী তাদেরকে মহাব্বত করব, যারা আমার সুন্নাহকে মহাব্বত করবে আমি রাসূল এদেরকে মহাব্বত করব। মহাব্বত করে শুধুই ছেড়ে দেব না, মহাব্বত করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত পর্যন্ত না নিয়ে যেতে পারি, ততক্ষণ পর্যন্ত থাকবে মহাব্বত। সুবহানাল্লাহ। সাহাবাত মাইন্দের মহাব্বত, ইমাম আইম্মা যারা ইমাম ছিলেন, মাযহাবি ইমাম, এদের মহাব্বত ছিল রাসূলের প্রতি, সুন্নতের প্রতি। এই কারণে তারা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। আমরা যদি দামি মানুষ হতে চাই এই সুন্নতগুলিকে আমাদের বেশি 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 করে ফলো করা লাগবে। খাইতে গেলাম নবীর সুন্নত আছে, ঘুমাইতে গেলাম সুন্নত আছে, বাজারে গেলাম সুন্নত আছে, এরপরে টয়লেটে গেলাম সুন্নত আছে, বের হলাম সুন্নত আছে। প্রতিটা কাজেই নবীর সুন্নত। ব্যক্তি জীবনে সুন্নত সেটিং করতে হবে, পারিবারিক জীবনে সুন্নত সেটিং করতে হবে, রাষ্ট্রীয় জীবনে সুন্নত সেটিং করতে হবে। তাহলে আমরা পুরাটা সুন্নতের রঙে রঙিন হয়ে গেলে জীবনটাই দামি হয়ে যাবে। সামান্যতম সুন্নতের আমল মাযহাবি ইমামরা ছাড়ে নাই, কারাগারে বন্দিত সুন্নত আমল ছাড়ে নাই। কিন্তু আজকে আমরা আরামে থাকি, নবীর সুন্নত নাই। সম্মানিত শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কারাগারে বন্দিত, নবীর সুন্নত ইমাম আহমদ ইবনে হাম্বল ছাড়ে নাই। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি খাদিম কি দিয়া চিঠি লিখছে, যাও আহমদ ইবনে হাম্বলের কাছে চিঠি নিয়ে যাও, সে গ্রেফতার হয়ে আছে। যে রাস্তায় তিনি চলতেছে এটাই সফলতার রাস্তা, সফলতার রাজ। এই রাস্তায় চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় চললেই আসবে সফলতা। এই একটা চিঠি আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম শাফি তার খাদিম দিয়া পাঠাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির কাছে চিঠি নিয়ে যাওয়ার পর শাফি রহমাতুল্লাহি আলাইহি খাদিম চিঠি নিয়ে যাওয়ার পর আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির কাছে চিঠি দিছে। চিঠি দেওয়ার পর আহমদ ইবনে হাম্বল দেখলেন শাফি রহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে চিঠি। এই চিঠির মধ্যে লেখা আছে যে রাস্তায় চলতেছেন এটাই সফলতার রাস্তা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এই চিঠিটা গ্রহণ করলেন। এটা তার জন্য হাদিয়া। হাদিয়া গ্রহণ করছে সুন্নত, কিন্তু দেওয়া সুন্নত,
কি দিবে এই জিন্দানখানার ভিতরে? আহমদ ইবনে হাম্বলের কাছে কিচ্ছু নাই। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আমার জিন্দিগিতে নবীর সুন্নতের আমলটা বিয়োগ হতে দেওয়া যাবে না। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি নিজের গায়ে যে জুব্বাটা ছিলেন, যেই জামাটা জালেমের বেতের আঘাতে আঘাতে ছিঁড়ে ছিঁড়ে একেবারে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, এই সিরা জামাটা নিজের গা থেকে খুললেন। খুলি দিয়া খাদেমরে বলতেছে, খাদেম নাও, এই জুব্বাটা তোমার জন্য হাদিয়া। খাদেম বললেন, হুজুর এই জুব্বাটা নিয়ে আমি কি করব? জুব্বা তো সিরা, আপনার গায়ে থাকলে জালেমরা যখন আঘাত করবে একটা আঘাত হলেও ফিরবে, অতএব জুব্বা নিয়ে আমি কি করব? বলে, শোনো, তুমি আমার কাছে হাদিয়া নিয়ে আসছো, শ্রেষ্ঠ হাদিয়া। হাদিয়া গ্রহণ করেছি সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত দেওয়ার মতন কিচ্ছু নাই। তবে আমার জিন্দিগি থেকে আমার নবীর সুন্নতের আমলটারে বিয়োগ হতে দেব না। এই আমলটাকে করবার যে আমি আমার গায়ের জামাটা দিয়া দিলাম, নিয়ে যাও। আমি এই কথা জানি, আগামীকাল যখন বেঈমানরা আমার গায়ে আঘাত করবে, সরাসরি আমার চামড়ায় আঘাত আসবে, এরপরও আমি আমার নবীর সুন্নতের আমল ছাড়তে পারবো না। খাদেম রে এই জুব্বা দিয়ে দিছে। আহমদ ইবনে হাম্বলের জুব্বা নিয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া দাঁড়ালো। ইমাম শাফির কাছে দাঁড়ানোর পর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দাও খাদেম, তুমি যে আহমদ ইবনে হাম্বলের কাছে গেলা, কি নিয়ে গেলা? হাদিয়া নিয়ে গেছো, কি হাদিয়া পাইলা আমারে দেখাও। শায়েখ বলতেছেন এই কথা, খাদেম চোখের পানি ছেড়ে দিয়া বলেন, হুজুর আমি হাদিয়া নিয়ে গেছি। ঠিক আপনি জানলেন কেমনে আমার যে হাদিয়া দিয়েছে? বলে, এমন একজন মানুষের কাছে তোমারে পাঠাইছি যার অন্তরে নবীর মোহাব্বত আছে 100 থেকে 100। মোহাব্বত নিয়ে অবশ্যই তুমি তার কাছে কথা নিয়ে গেছো, এটা তার জন্য হাদিয়া নিয়েছি। ঠিক হাদিয়া নেওয়ার পর তোমারে খালি হাতে দেয় নাই, জানি কি দিয়েছে দেখাও। খাদেম সিরা জুব্বাটা দিয়া বলেন, এই যে হাদিয়া। আহমদ ইবনে হাম্বলের গায়ের জুব্বা পাওয়ার পর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই জুব্বা নিয়ে ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে গিয়া জুব্বা ধরে ধরে কান্না করতেছে। কান্না কইরা জুব্বাটা পুরাটা ভিজায় ফেলছে। এই ভিজা জুব্বা খাদেম রে দিয়ে ঈশা বলেন, খাদেম নাও, এই জুব্বাটা তোমার জন্য হাদিয়া, আবার তোমার হাদিয়া তোমারে দিয়া দিলাম। খাদেম বলতেছেন, হুজুর নিয়েছেন শুকনো জুব্বা, দিয়েছেন ভিজা জুব্বা, কারণ জানবা চাই জুব্বাটা কেমনি ভিজেছে। বলে, শোনো, এই জুব্বাটা এই জন্য ভিজেছে, খাঁটি একজন আশিকে রাসূলের গায়ের জুব্বা ধরে আমি কান্না করেছি। চোখের পানি দ্বারা আহমদ ইবনে হাম্বলের গায়ের জামাটা ভিজে গেছে, কারণ সে একজন খাঁটি আশিকে রাসূল। এই আশিকে রাসূলের জুব্বা ভিজানো পানি আমি বোতলের ভিতরে ভরে রাখছি। আমি যেদিন উফাত হয়ে যাবে, মরণ হবে, শোনো, এই পানি দ্বারা আর এই বোতলের জুব্বা ভিজানো পানি দ্বারা, খাঁটি আশিকে রাসূলের গায়ের জুব্বা ভিজানো পানি দ্বারা আমারে তোমরা গোসল করায়া শেষ বিদায়টা দিয়ে দিও। এই কারণে আমি এই জুব্বাটা ভিজে পানি রাখছি। সুবহানাল্লাহ। সুন্নতের আমল তারা ছাড়া নাই, কারাগারে সুন্নতের আমল ছিল। এই কারণে সম্মানিত সুধী, নবীর মোহাব্বত আমাদের দিলে থাকা চাই, সুন্নতের মোহাব্বত থাকা চাই। সাহাবাত মাইন্ডা দামি বনেছে, এদের অন্তরে নবীর মোহাব্বত ছিলেন। আরে কোন সাহাবী নবীর মোহাব্বতে বয়স হয়নি তো যুদ্ধে যাওয়ার জন্য নবীর সামনে আসছে, মোহাব্বত আর ভালোবাসা ছিল। আল্লাহ রসুলের একজন সাহাবী বয়স হয় নাই, রসুল যুদ্ধের ঘোষণা দিছে, যারা মুজাহিদ যুদ্ধে যাবে এদেরকে রসুল একত্রিত করতেছে। যাদেরকে রসুল পছন্দ করে, মোহাব্বত কাকে বলে? রসুল এদেরকে বলতেছে, তলোয়ার নিয়ে দাঁড়াইছে তো রসুল বলতেছে ডানে যাও, তার মানে এরা মুজাহিদ জিহাদের ময়দানে যাবে। আর রসুল যাদেরকে পছন্দ করে নাই এদেরকে রসুল বলতেছে বামে যাও, তার মানে এদের অনুমতি নেই। জান্নাতের ডান পাশে যারা আছে এরা কাফেলাই যাবে, ময়দানে যাবে। বাম দিকে রসুল যাদেরকে বলতেছে যাও, এদের অনুমতি নেই। কিন্তু রসুলের সামনে এমন একজন সাহাবী এসে দাঁড়াইছে, যে এমন সাহাবী যে তলোয়ারটা যত বড় তার দেহটা তত বড়। রসুল তাকে ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই। রসুল কেবল তাকে দেখে শুধু একটা মুস্কি হাসি দিয়েছে। আল্লাহ রসুল কমপ্লিট কাফেলা প্রস্তুত করে বলতেছে, যুদ্ধের ওকাব পতাকা দিয়া নসিহত করে বিদায় করতেছে। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, সে ডানেও যায় না বামেও যায় না। একজন মুরব্বী সাহাবী এসে বলেন, তুমি ডানেও যাও না বামেও যাও না কেন? বলে, আমাকে তো রসুল ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই, ইজাজত তো কোনো দিকে দেন নাই।
আমি কেমনে যাব, কই যাব? মুরব্বী সাহাবী বলেন, তোমার দেখা যে রাসূল মুস্কি হাসি দিছে, হাসিটাই তোমার জন্য ইজাজত, চলো আমাদের সঙ্গে জিহাদের ময়দানে চলো। আল্লাহ রাসূল এই মুস্কি হাসির মাধ্যমে তোমার ইজাজত দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা ওই জানপন্থী সাহাবাত মাইনদের কাফেলার সঙ্গে হযরত হারেস ময়দানে গেছে। ময়দানে যাওয়ার পর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে 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 সাহাবাত মাইনরা যখন যুদ্ধে বিজয় লাভ করলেন, যারা শাহাদাত বরণ করেছে, যারা মৃত্যুবরণ করেছে, এদেরকে একত্রিত করা আরম্ভ করলো। ওই যে ছোট্ট সাহাবী হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আম্মাজির কানে খবর গেছে, এই হারেসের আম্মা জান খবর শুনছো, তোমার সন্তান হারেস কিন্তু ময়দানে গেছে, শহীদ হয়ে গেছে। ময়দানে যে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তুমি কিন্তু তার শহীদের মা দাবি করলে চলবে না, তার শহীদ দাবি করলে চলবে না। বলো কেন? বলে তোমার সন্তান অনুমতি ছাড়া গেছে, রাসূল তারে অনুমতি দেয় নাই। এই কথা শোনার পর উম্মে হারেসা ঘর থেকে চিৎকার মেরে বের হয়ে গেল। দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়া বলে, নবী আমার সন্তান হারেস নাকি শহীদ হয়ে গেল। আল্লাহর নবী আপনি নারে তারে অনুমতি দেন নাই, বলেন না গো পয়গম্বর, তারে আপনি অনুমতি দিলেন কিনা, সে শহীদ কিনা বলেন। আল্লাহ রসুলের সামনে উম্মে হারেসা কান্না আরম্ভ করলো। কান্না দেখে রসুল চোখের পানি থামাইতে পারলেন না। নবীর সামনে উম্মে হারেসা বলতেছে, নবী আমার একটাবার বলেন সে শহীদ কিনা। যদি শহীদ হয়, এই যে আমি চোখের পানি আপনার সামনে মুছতেছি, আমি কান্না করব না, হাসতে হাসতে বাড়িতে চলে যাব, কারণ আল্লাহর আদালতে আমি শহীদের মায়ের মর্যাদা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। মুসলমান মুমিনেরা শোনো, উম্মে হারেসা এই কথা বলার পর নবী আমার বলেন, এই উম্মে হারেসা কান্না করিও না। আমি যদিও তারে ডানে যেতে বলি নাই, বামে যেতে বলি নাই, কিন্তু সামনে দাঁড়ায় যে মুস্কি হাসি দিয়েছি, হাসিটাই তার জন্য ইবাদত, হাসিটাই তার জন্য ইজাজত, হাসিটাই তার জন্য অনুমতি। অতএব তোমার সন্তান হারেস ময়দানে গেছে, সে শহীদ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি শহীদের মায়ের মর্যাদা নিয়ে দাঁড়াবা। অতএব চোখের পানি মুছো। উম্মে হারেসা চোখের পানি মুছে দিয়া বলতেছে, নবী আমার এই যে আমি চোখের পানি মুছে দিলাম, আর কান্না করব না, কারণ আমি শহীদের মা, দুনিয়াতে আমার সম্মান, আল্লাহর আদালতেও সম্মান। অতএব ছোট্ট সাহাবী ছিল, নবীর মহাব্বত নিয়ে ময়দানে গেছে, শহীদ হয়েছে, দামি বনেছে। অতএব নবীর মহাব্বত থাকা লাগবে, ভালোবাসা থাকা লাগবে। যারা নবীর মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, রাসূল বলেছে কিয়ামতের ময়দানে আমি আমার এই উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবো। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতের ভিতরে রাসূল ঢুকবে। অতএব সুন্নতের আমল বাড়াই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নতওয়ালা হওয়ার তৌফিক দান করো। জীবনের প্রতিটা কাজে নবীর সুন্নতকে ফলো করার তৌফিক দেখ।